কিছু কিছু ছেলে মেয়ার তার সিরিয়া গেছে ও যে মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে, হায় হায় মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে। কিছু কিছু ছেলে মেয়ার তার সিরিয়া গেছে, চিল্লা কোন ঠিক কিনে। ও যে বাপের টাকায় ফোন কিনিয়ে ফেসবুকের ভিতরে ঢুকে, বাপের টাকায় ফোন কিনিয়ে ফেসবুকের ভিতরে ঢুকে রং নাম্বারে কথা বইলে প্রেম কইরেছে, হায় হায় রং নাম্বারে কথা বইলে প্রেম কইরেছে। কিছু কিছু ছেলে মিয়ার তার ছিঁড়ে গেছে। ওদের মায়ের বয়স 30 তো বয়ের বয়স 40 তো ও ফেসবুকের ভিতরে ছেলে কামাই কইরেছে। ওদের ফেসবুকের ভিতরে ঢুকা রং নম্বরে কথা বলে প্রেম কইরেছে। কিছু কিছু ছেলে মিয়ার তার ছিঁড়ে গেছে, ছিঁড়লে এখন ঠিক কিনে। মার বয়স হলো 30 বছর, বয়ের বয়স 40 বছর, বাবার বয়স 33 বছর। এখন আপনারা বলুন, আপনার শাশুড়ি পুত্রবধূর খেদমত করবে না পুত্রবধূ শাশুড়ির খেদমত করবে? তো আল্লাহ মানুষকে তৈরি করেছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত আর তার বন্দেগী, তার দাসত্ব, তার গোলামি করবার জন্য। তার ইবাদত ব্যতীত আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কেউ ইবাদতের গর্ব করে, ইবাদতের বড়াই করে যে আমার দাদা ছিল পীর সাহেব, আমি পীর সাহেব, আমার ছেলেও পীর সাহেব, নিজেও পীর সাহেব, পীর সাহেবগিরি করে যে আমি এত ইবাদত বন্দি করছি, এই গর্ব আর এই অহংকার করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না যদি আল্লাহ দয়া না করে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো, না বলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহর দয়া ব্যতীত একজন মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া দান সম্ভব হবে না। জোরকন হবে। এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? তেনে খালি গেট বিলে তাকা আসা। আমার ভাইরা, আমাদের নেকি গুণী আল্লাহ গুনবে না, ওজন করবে। আরে কথা কয় না রে, ওজন করবে। কারণ আল্লাহ নেকি বদি ওজন করবে। আপনার নেকির পাল্লা যদি ভারী হয়, গুনার পাল্লা যদি হালকা হয়, ফেরেশতারা ছেড়ে দিবে, আল্লাহর জান্নাতে বাদান যাওয়া সম্ভব হবে। আর আল্লাহ যদি বিচার করে বি আহকামিল হাকিমি, উত্তম বিচারক আল্লাহ। আল্লাহ যদি তিল তিল করে বাদান আপনার আমার বিচার করে, মিসকলা জাররা তিল, আপনার জাররা জাররা করে যদি আল্লাহ হিসাব নেয়, হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দয়া না করবে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সিল্লাইয়া কোন মারহামা। নেকি যদি আপনার একটা বেশি হয়, তারপরেও আপনি আল্লাহ জান্নাতে যাবেন। আপনি জান্নাতের দরজার থেকে আপনাকে ডাকা হবে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আপনারা বলুন, জান্নাত কয়টা? জোরে কোন, আরো জোরে। জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম, 8টা। আসলে আপনারা যে কথাটা বলতেছেন, কথাটা কি কোরআন হাদিস হিসেবে সঠিক? সঠিক না। জান্নাত কয়টা? একটা। সুবহানাল্লাহ। জোরে কোন। জাহান্নাম একটা। জান্নাতও একটা, জাহান্নামও একটা। এই যে আমরা আন্দাজে বলি 8টা জান্নাত, না, জান্নাত একটা, জাহান্নামও একটা, কিন্তু তার দরজা হলো 8টা। সুবহানাল্লাহ। জোরে কোন। যেমন আপনাদের হাতুরিয়া গ্রামের প্রাইমারি স্কুল কয়টা? একটা। ক্লাস ভাগ করা আছে 1 2 3 4 5। তাহলে আপনার
আপনাদের হিসাবে জান্নাত যদি বাদান 8টা হয়, আপনার 1 ক্লাসের একটা স্কুল থাকতে হবে, 2 ক্লাসের একটা স্কুল থাকতে হবে, 3 ক্লাসের একটা স্কুল থাকতে হবে, 4 ক্লাসের একটা স্কুল থাকতে হবে, 5 ক্লাসের একটা স্কুল থাকতে হবে, আপনার 6 ক্লাসের বাদানে একটা স্কুল থাকতে হবে। কিন্তু তা না করিয়ে স্কুল হলো একটা, ক্লাস চলে বাদান 10টা। কথা কয় না রে, মাথা জাগানোর লোক আমি দেখবেরই পারি না। খালি মাথা জাগান না, মাথা জাগানোর লোকের মধ্যে ভুল আছে, ও শয়তানের গোড়া। আরেকদিন কে একজন, আমি তো ফেসবুক ঘাটি না, টাচ মোবাইল আমার কাছে ভেদা, আমি চালাইও না, বুঝিও না। তো একজন আমাকে দেখাইলো হুজুর জিকির করতেছে, উনি কোদাল হাতে লিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই বলে আতাল কেটে একবার জড়ালিয়ে যেতেছে। আতাল কাটা বোঝেন তো, সেই আতাল আবার বাঁকা হয়েছে, জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বাঁকা জিনিস সোজা করতেছে। এ সবক নিশ্চয়ই এক হুজুর দিছে যে ইল্লাল্লাহ করবার পর রাইল ঠেলবে। কথা বোঝে না রে আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। জান্নাত হলো বাদান 8টা, জান্নাতের দরজা হলো 8টা, জান্নাত হলো একটা, দরজা হলো একটা। আপনার কোনো মানুষ যদি বাদান দুনিয়ার দুনিয়ার থেকে যদি আপনার আল্লাহর ইবাদত আর আল্লাহর বন্দেগী যদি করে যায়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভাইরা, প্রত্যেকটা জান্নাতের দরজার সামনে থেকে আপনাকে আমাকে ডাকা হবে, আপনি এই জান্নাতে আসেন, আপনি এই জান্নাতে আসেন, আপনি এই জান্নাতে আসেন। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাই, আমরা জান্নাত যদি চাই ছোট জান্নাত চাবো না, আমরা চাবো আপনার কি জান্নাত? বড় জান্নাত, জান্নাতুল ফেরদাউস। সিল্লে এখন মারহাবা। ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলু সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? জান্নাতুল ফেরদাউস দান করবে, কিন্তু কাজ করা লাগবে বাদান 2টা। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার বাদান নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা প্রেম করছে, ভালোবাসা করছে, জেনা করছে, প্রেম করতে করতে বাদান জেনা করছে, বাদান গর্ভবতী হয়েছে, সেই সন্তান আবার জন্মগ্রহণ করছে, সন্তানটাকে আছাড় দিয়ে বাদান মেরে ফেলছে। মেয়েটা অনুতপ্ত হয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে বলে, ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার গুনাহ কি মাফ দিবে? কয় তুমি কি ধরনের গুনাহ করেছো? বলে আমি যৌবনের তাড়না সহ্য করতে না পেরে আমি জিনা করে গর্ভবতী হয়েছি, তারপরে ছেলেটাকে সন্তানটাকে ডেলিভারি করছি, এরপরে সন্তানটাকে আমি হত্যা করে ফেলেছি। আপনি বলুন আল্লাহ আমার এই গুনাহ মাফ দিবে কিনা? মুসা আলাইহিস সালাম ওহীর ভরসা করে নাই, ফতোয়া দিয়ে দিলেন না, তোমার এই গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ দিবেন না। এমন সময় আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল দে যা আমার বন্ধু মুসা আলাইহিস সালামের কাছে যাও, আমার বন্ধু মুসাকে বলো, আমার নবী মুসাকে বলো, আপনার সেই লোকটা জিনা করছে, তারপরে গর্ভবতী হয়েছে, সন্তান হয়েছে, ডেলিভারি হয়েছে, হত্যা করছে, তার চাইতে নিকৃষ্ট মানুষ আছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, জিনার চাইতে নিকৃষ্ট মানুষ আছে? বলে কোন মানুষ? যারা নামাজ পড়ে না, জিনা করবার চাইতেও খারাপ কাজ করে। চিল্লে এখন নাউজুবিল্লাহ। আমার ভাইরা দেখেন কত বড় গুনাহ করছে, প্রেম করছে, জিনা করছে, গর্ভবতী
হয়েছে, ডেলিভারি হয়েছে, সন্তানটাকে হত্যা করছে, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। আল্লাহ তাকে মাফ করে দিবে। তার চাইতে নিকৃষ্ট মানুষ কারা? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন এই কথাটা বলছেন, তোমার গুনাহ আল্লাহ মাফ দিবে না, মেয়েটা আপনার কাঁদতে কাঁদতে কপাল থাপড়াতে থাপড়াতে রওনা করলেন, আল্লাহ এই জীবনটা কি আপনার জাহান্নামের আগুনে পুড়বে? আল্লাহ গো, জাহান্নামের আগুনে একটু সময় আমি পুড়তে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের কাছে গেছি, সে বললে আমার গুনাহ মাফ হবে না। মুসা মেয়ে দুইবার কাঁদতেছে। যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী দিয়ে জানিয়ে দিলেন, মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে গেলেন ওই মেয়েটার কাছে। যা দেখে মেয়েটা কাঁদতেছে, এবার ডাকতে বলে, ও গো মহিলা, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। তুমি যদি আল্লাহর কাছে যদি তওবা করো, তওবা করার মতো যদি তওবা করো, মাফ চাওয়ার মতো যদি মাফ চাও, আল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। অমনি মেয়েটার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল, বলে আল্লাহ আমি এত বড় পাপ করেছি, অন্যায় করেছি, তারপরেও তুমি আমার জন্য পাপের দরজা, আপনার তওবার দরজা খুলে রাখছো। আল্লাহ আর জিন্দেগিতে প্রেম করব না, আর জেনা ব্যভিচারী করব না, সন্তান হত্যা করব না। আপনার কোন মানুষ যদি এমন তওবা করবে, তওবা মানে ফিরে আসা, যে কাজ করছি আর জিন্দেগি জীবনে করব না, এরই নাম হলো বাজান তওবা। সিল্লাইয়া কন মারহাবা। আর এখনকার ছেলেরা প্রেম আর ভালোবাসা মোবাইলের মধ্যে করতেছে, কথা বুঝতেছেন না? কিছু কিছু ছেলে মিয়া তার সিরিয়া গেছে, হায় হায়, কিছু কিছু ছেলে মিয়া তার সিরিয়া গেছে, ও যে মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে। বুঝে না, বুঝে না কথা কেন অবস্থা বলতেছি নাকি? আন্দাজে আপনার মোবাইলে টুটুল কোনে গেছে রে, আন্দাজে মোবাইলে গান দেয়, এমনি লাসে এইরকম করে করে লাচালাচি করতেছে, মানে গুরু কিমনি কুটু কুটু করে নাকি? ওই যে কিছু আমার সাথে কিটা বলবেন, ওই যে কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, বলুন কিছু কিছু তার সিরিয়া গেছে। জোরকর কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, এ হায় হায় কিছু কিছু। আরে কোন ওদের লজ্জা হোক, তাতে বোঝা গেল যে এই কামে সবাই জড়িত আছে। কথা কোন কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, ও যে মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে, হায় হায় মোবাইলে গায়ান দিয়া আন্দাজে নাচে। কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, চিল্লা কোন ঠিক কিনে? ও যে বাপের টাকায় ফোন কিনিয়ে ফেসবুকের ভিতরে ঢুকে, বাপের টাকায় ফোন কিনিয়ে ফেসবুকের ভিতরে ঢুকে রং নাম্বারে কথা বইলে প্রেম কইরেছে, হায় হায় রং নাম্বারে কথা বইলে প্রেম কইরেছে। কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে। ওদের মায়ের বয়স 30 তো বয়ের বয়স 40 তো, ও ফেসবুকের ভিতরে ছেলে কামাই কইরেছে, ওদের ফেসবুকের ভিতরে ঢুকা রং নম্বরে কথা বলে প্রেম কইরেছে। কিছু কিছু ছেলে মিয়ার তার সিরিয়া গেছে, সিল্লে এখন ঠিক কিনে? মার বয়স হলো 30 বছর, বয়ের বয়স 40 বছর, বাবার বয়স 33 বছর। এখন আপনারা বলুন, আপনার শাশুড়ি পুত্রবধূর খেদমত করবে না পুত্রবধূ শাশুড়ির খেদমত করবে? বেলকুচি ছেলের 18 বছর বয়স, 17-18 বছর বয়স, ওর বাপে কয় যে ফোন যদি না কিনে দেও আমি বিষ খাওয়া মরবো। কথা কয় না? এরকম যুবক আছে না? না ও আসুক না আসুক, আপনি মোবাইল বন্ধ করেন।
দয়া করে মোবাইল একটু 1-1.5 ঘন্টার জন্য সাইলেন্ট করা যাবে কি? কোন তো কি ওয়াজ করতেছিলাম, সব ওয়াজ চলে গেছে ওই কথার ভিতরে। বেলকুশি। এই ছেলেরা যদি আপনার ফোন যদি না কিনে দেয়, টাচ মোবাইল না কিনে দিলে খালি আপনার ওই বিষের ওষুধ দিয়ে খালি করে কথা কয় না। আমার ভাইরা মা বাবাকে বলছে যদি যদি আপনার মাকে টাচ মোবাইল কিনে না যদি না দেন তাহলে বিষ খাইয়ে আমি মরবো। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়। বিষের শিশি হাতে নিয়ে মা বাবারা ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা ভয় খায়া যে বিষ খাওয়া যদি মারা যায়, একটাই ছেলে টাচ মোবাইল কিনে দিছে। ও টাচ মোবাইল পায়া আন্দাজে ফোনে নাম্বার তুলছে, তুলে রিং দিছে, রিং চলে গেছে নাটক। সে মেয়ে 2টা স্বামী খাইছে, খায় ও ফিরি রয়েছে। আমার কথা কি বুঝতেছেন নাকি? কয় স্বামী খাইছে, 2টা খাইছে, এখন ও ফিরি। ওর কাছে রিং চলে গেছে, ওর সাথে গুডুর মুডুর করতে করতে প্রেম আর ভালোবাসা হয়ে গেছে। মেয়ের বয়স 40 বছর, টাইনে বাইট নিয়েছে। হ্যাঁ, এখন সকালবেলা বউ উঠোন দাঁড়িয়ে দিবে গেলে 3 বার করে দাঁড়ায়, ব্যথা। আর শাশুড়ি এক আমুদ উঠোন দাঁড়ু দেয়। কারণ শাশুড়ির বয়স হলো 32 বছর, আর শ্বশুরের বয়স হলো 33-34 বছর, আর পুত্রবধূর বয়স হলো 40 বছর। এখন আপনারা বলেন, পুত্রবধূই শ্বশুর শাশুড়ির খেদমত করবে না শ্বশুর শাশুড়ি পুত্রবধূর খেদমত করবে? কথাগুলো বুঝেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে যে বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো। কথা কিন্তু বুঝেন। শাশুড়ি চাইতে 8 বছর বড় পুত্রবধূ। আর কি করা লাগবে কর? আরে বাবা, উঠোন ঝাড়ু দিবে গেলে শাশুড়ি এক আমুতে, কথা কি আমার বোঝেন নাকি? উঠোন ঝাড়ু দেয়, আর তিনি একটা উঠোন, ওই উঠোন ঝাড়ু দিবে গেলে 4 বার করে দাঁড়ায় আর মাজা দিবে। না না, আমি বুড়ো কিছু আমি তাই বলছি নাকি? আমি কোন কথাটা বলছি, সে কথাটা মগজের মধ্যে না আলিয়া কয়েক বুড়ি। এদিকে আল্লাহ বলেন, এদিক দেখান, এদিকে আল্লাহ বলেন আলিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, মা বাবার খেদমত করো, মা বাবার সম্মান করো। মা বাবা যদি অসুস্থ হয়, মা বাবার তোমরা চিকিৎসা দাও। এদিকে আল্লাহ বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি, তোমরা যদি কামাই করো, কামে রুজি করিয়া তোমরা মায়ের হাতে দিবে, বাবার হাতে দিবে। তুমি বেতন, তুমি চাকরি করতেছো, প্রথম মাসের বেতন পাইছো, প্রথম মাসের বেতন তুমি কারে দিবে? পীর সাহেবকে দিবে না মসজিদে দিবে না মাদ্রাসায় দিবে না মা বাবার জন্য দান করিবে? আল্লাহ ওই জায়গা বললেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি। ও দুনিয়ার মানুষেরা, কোন জায়গা তোমাদের প্রথম বেতনের টাকা খরচা করিবে? তোমার মার নামে, বাবার নামে প্রথম বেতনের টাকা খরচা করো। চিল্লে বলুন মারহাবা। মানুষ তা না করিয়া প্রথম বেতনের টাকা পাইলে বলে আমি আমার পীর বাবাকে দিয়ে আসবো। তোর পীর বাবা কি তো পার করবে? तमाम पृथिवीर पीर सब मिले যদি দোয়া করে এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে। আর মা বাবা শুধু একটিবার যদি বলে আল্লাহ আমার সন্তানকে দেখো, এই কথাটা আরশে আজিম পর্যন্ত ধাক্কা খায়। না না ডিস্টার্ব করা যাবে না, জায়গা না হয় দাঁড়া থাকেন কষ্ট করে। হ্যাঁ একটু আগে আসেন, একটু আগে আসেন। লা ইলাহা লা ইলাহা এই কনে মারা বান্ধবেলা
আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমা রৌশনীতে যে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা আমার, তাহলে আমি আপনাদের বোঝানোর জন্য সক্ষম হইলাম। প্রথম বেতনে চাকরি, যখন প্রথম বেতনের টাকা আনিয়ে আপনি আমার মা বাবার জন্য যখন খরচা করবেন, এটা মা বাবার জন্য যদি খরচা করেন, কোটি টাকা যদি মা বাবার পিছনে যদি খরচা করেন, তাহলে আপনার এই হিসাব আল্লাহ কিয়ামতের ময়দানে ওই টাকার হিসাব নিবে না। চিল্লাইয়া কোন মারহাবা। আমার ভাইয়ের আমার, মা বাবার পিছনে যদি আপনি যদি খরচা করেন, এটা সাদকা হিসেবে আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ বললেন না? শুধু তাই নয়, আপনার বিবিকে সাজুগুজু করবার জন্য যদি চুমু দেন, পাইডল দেন, এরপরে আয়না দেন, যদি দেখে মেয়েরা আয়না সাজার কত বড় বায়না, আমার মতো আর কোনোদিন হয় না, টানা না না না, টানা না না না, আমার মতো আর সুন্দরী মহিলা আর হয় না। অনেক মহিলা আছে স্বামীর পরে স্বামীর খায়, স্বামীর লিপস্টিক লেল পালিশ বাদন ব্যবহার করে, ঠোঁটে লেল পালিশ লাগায়, স্বামীর গহনা গায়ে দেয়, স্বামীকে না দেখাইয়ে রাস্তার মানুষকে দেখাতে যায়, দেখো আমার গায়ে কি লাগাইছি, কথা বুঝতেছেন না। পায়ে পরে হাই হিল করতেছে কিলকিলে, ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেয় সিজ, চোখে করে মেসকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। কথা কম। ওই মেয়েটা সাজুগুজু করলো, স্বামীকে খুশি করলো না পাবলিকে খুশি করলো? অথচ হাদিস শরীফের মধ্যে আছে মেয়েরা আলতা লাগাবে, লেল বালিশ লাগাবে, সাজুগুজু করবে, কাজল লাগাবে আপনার স্বামীকে খুশি করবার জন্য, কিন্তু মেয়েরা তা করে না। বাড়িতে বাদান সাজুগুজু করে না, এমন জামা বাদান গায়ে দেয়, বাম পাশে হাতা নাই, ডাইন পাশে বাদান তার আপনার হাতাই তো নাই। কথা বুঝতেছেন না? ডাইনে হলো কাটা, পিছনে আছে বাদান ফাটা। আপনার রাস্তা দিয়ে যখন যায়, আত্মবাড়ি যখন কুটুম বাড়ি যায়, চেহারা যদি এমনি সেমনি হয়, সুন্দর সুন্দর বাদান পোশাক পরে, যাবার সময় গায়ে বাদান আপনার সেন লাগায়। কথা বল, আছে না নাই? ইলিশ মাছ রান্না করছে, ইলিশ মাছ কুটিছে, তারপরে গা দিয়া ইলিশ গন্ধ বের হইছে। কথা কন না কে? গরুর গোবর ফালাইছে, স্বামী বিবির সামনে দাঁড়াইতে পারে না, গোবরের গন্ধ। আর রাস্তা দিয়ে যখন যায়, সব গন্ধ সেন মারিয়ে, পাউডার লাগাইয়া, শরীরে সেন বের করে রাস্তা দিয়ে যায়। মানুষ দেখে, যুবকেরা কুত্তা জাতীয় কিছু যুবক আছে, খালি গন্ধ শোকে। কথা কয় না, কথা কয় না, আসে না নাই? রাগ করতেছে, ওইগুলি ছাড়িয়ে দেন। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? আমি কোন সব বক্তার মতো ওয়াজ করি না, শুনে শুনে ওয়াজ করি না, কিসা কাহিনী আমি ওয়াজ করি না। টেলে ওয়াজের দিন নাই। টেলে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায় করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জেল জরিমানা হলে ইমানদারের জন্য, বেঈমানের জন্য জেল জরিমানা না। কথা কোন? হ্যাঁ, ওয়াদিনীয় যদি হয়, তাও বাদে পাবলিকের উপস্থিত বেশি আছে। কয় পার্সেন্ট এখানে আছে? শতকরা কয় পার্সেন্ট? যেমন ইলেকশন হয়েছে 15%, 20%, আমার মানুষও 20% হয়েছে। ভাগ্যটা কি আমাদের? আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করুন, গরমের সিজন, কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? তারপরেও লোক উপস্থিত আছে,
লোক উপস্থিত আছে, কথা বদন বলতেই হবে। যেটা অন্যায় এটা করা যাবে না, ন্যায়ের পক্ষে বদন কথা বলতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলা যাবে, এটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় এটা করতেই হবে। কোরআন হাদিসে যা আছে সেইটাই বদন বলতে হবে। কোরআন অনুযায়ী জীবন যদি চালাইতে পারেন, এই জীবনটা চলতে 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 জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লে এখন ঠিক কিনে? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক হজে যাবে, হজের টাকা বাজান আপনার জমা দিছে, হজে চলে যাবে। এমন সময় তার বাড়ির একটা বাচ্চা পাশের বাড়ি বাজান গোস্ত রান্না করতেছে। এই বাচ্চা আপনার গোস্ত রান্নার যখন বাজান সেন্টটা বাজান নাকে আসছে, আগে দেখছি আপনার মাসকলের ডাউল যখন রান্না করতো এই পশ্চিম পাড়া দিয়ে বাজান সেন বের হইতো। কথা কল না কে? আগে গরুর গোস্ত যদি রান্না করতো এলাকা দিয়ে বাজান সেন বের হইতো। এখন বিল্ডিং এর বাইরে যায় না। আপনার যখন সেনটা বাজান যখন বের হয়েছে, মানে সব জিনিস নষ্ট হয়ে গেছে। আমার মায়ের আমার ছোট্ট বাচ্চা যাইয়া দরজায় দাঁড়াইছে, যা বলতেছে আপনার গোস্ত রান্না করছেন, বলে হ্যাঁ একটু গোস্ত দেন। কয় না গোস্ত দেওয়া যাবে না, ছেলেটাকে বাড়ির থেকে বের করে দিয়েছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে গেছে। বাচ্চার কান্না দেখে বলে বাবা কেন কান্দো? বলে আব্বা ওই বাড়িতে গোস্ত রান্না হচ্ছে, আমি যাই একটু গোস্ত চাইলাম আমারে দিল না, বাড়ির থেকে আমারে বের করে দিল। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আল্লাহ ছোট বাচ্চার হাত ধরে দা বলতেছে বাবা আপনার বাড়ি গোস্ত রান্না করছেন? বলে হ্যাঁ। এই বাচ্চাটা চাইছে? বলে হ্যাঁ চাইছে। আপনারা কি দিছেন? কয় না দেই নেই। কেন ছোট বাচ্চাটাকে গোস্ত না দিয়ে আপনি একাই খাইলেন? এবার লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, গো আল্লাহর ওলি এই গোস্ত আমাদের জন্য খাওয়া যায়, আপনাদের জন্য খাওয়া যায় না। আল্লাহর ওলি বলল বাবা কেন? গোস্ত তো হালাল জিনিস, হালাল জিনিস ধনী গরিব নাই সবার জন্য জায়েজ আছে। এবার লোকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, বলে হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার চুলে আগুন জ্বলে না, আমার ছেলে মিয়া বিবি বাচ্চা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, তন্তি ছিঁড়ে যেতে চাচ্ছে, আমি খাবারের ব্যবস্থা করতে পারি না। মাঠের মধ্যে যা দেখি একটা গরু মারা গেছে, এই আমি এদিক ওদিক তাকাইয়ে দেখছি কোনো মানুষ নাই, মরা গরু চুলাইয়া কিছু গোস্ত কিনে আনিয়া আমার ছেলে মেয়েকে রান্না করে খাওয়াইছে। হুজুর মরা গরু আমরা গরিব মানুষ আমাদের জন্য খাওয়া জায়েজ, আপনার ধনী মানুষ আপনাদের জন্য জায়েজ না। আপনি বলুন এই গোস্ত না দিয়ে আমি ভালো করছি না খারাপ করছি? এই কথা যখন আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক শুনছে, উনি দৌড়া বাড়িতে গেছে, যাইয়া হজের জন্য যেই টাকা গুনে বাদান জমা করছে টাকা গুনে হাতে করে নিয়ে এসে বলে বাবা আমি ফরজ হজ করছি, এখনো নফল হজের জন্য নিয়ত করেছিলাম, আর আমি নফল হজ করব না, হজ আমার ফরজ হয়ে গেছে, আমার হজের যত টাকা আছে সব টাকা আমি আপনাকে দান করে দিলাম, আর জীবনেও এই টাকাটা আমার দিতে হবে না। সিল্লে এখন মারহাবা। অনেক মানুষ হজে গেছে, দেখে সব মানুষ খানায় কাবা তপ করতেছে, টাকা টাকা মানুষ গুনে দেখতেছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আগে আগে বাজারা খানায় কাবা তপ করতেছে। এরপরে মদিনায় গেছে রাসূলের রওজা জিয়ারত করবার জন্য। এলাকার সব মানুষ দেখে আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আল্লাহ হজ করতেছে, তেনার সাথে দেখা করতে যায়, কথা বলতে চায়। যত মানুষ আছে চোখ দিয়ে দেখে, ধরতে গেলে ধরা দেয় না, দেখতে গেলে কাছে গেলে বাজান আর তাকে পাওয়া যায় না। মারহাবা একটু জোরে কর।
এর মানে হলো আল্লাহর ওলি যায় না। এবার সব মানুষ বলতেছে ওগো আল্লাহর ওলি হজ করে বাড়িতে আসে বলে আল্লাহর ওলি আপনি হজে গেছেন, খানায় কাবা তপ করছি, আপনাকে দেখছি কিন্তু আপনার সাথে দেখা করতে গেছি আপনারে পাই না। মদিনায় গেছি আপনারে দেখছি কিন্তু দেখা করতে গেছি আপনারে পাই না। মিনার ময়দানে গেছে গরু কোরবানি দিয়েছেন এটাও দেখছি কিন্তু দেখা করতে গেছি আমি পাই না। আল্লাহর ওলি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বাবারে আমি হজে যাই না, আমার হজের টাকা সব এই গরিব মানুষকে আমি দান করেছি। এবার আল্লাহর ওলি বলল আমি হজের টাকা গরিবকে আমি দান করে দিয়েছি, আমার আল্লাহ কুদরতি ভাবে আমাকে হজ করাইছে। সিল্লে এখন মারহাবা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়ে এত বাদান শুনতে হবে। খুব কি খারাপ লাগতেছে? আসলে কি কষ্ট হচ্ছে? চলবে তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ও আকিমুস সালাহ নামাজ কায়েম করো, তো যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা বাদান ইঙ্গিত করেছে। তাহলে আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজটা অন্যায় পথ থেকে এই মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। জোরকন মারহাবা। দেখা যাবে যারা নামাজ পড়বে না জান্নাত, যারা নামাজ পড়বে না তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, আর যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়ছো কিনা? নামাজি ব্যক্তি বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। আল্লাহ বলবে বান্দা বলবে নামাজ পড়ছি। বিবার বেনামাজি ব্যক্তিকে বলবে বান্দা নামাজ পড়ছো কিনা? বেনামাজি ব্যক্তি তিনিও বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি। আসলে লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর আদালতে বাদান মিথ্যা কথা বলবে। আল্লাহ নামাজি ব্যক্তিকে বলবে দুনিয়ায় কেমন নামাজ পড়ছো আমার সামনে দাঁড়াইয়া একটাবার সেজদা দিয়ে দেখাও, একটাবার রুকু দিয়ে দেখাও, একটা সেজদা দিয়ে দেখাও কেমন নামাজ তুমি পড়েছো। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহর সামনে দাঁড়াইয়া লোকটা বাদান আপনার রুকু দিয়ে সেজদা দিয়ে আল্লাহকে দেখাইতে পারবে। বেনামাজি ব্যক্তিকে বলবে ও আমার বান্দা আমি জিজ্ঞাসা করছি তুমি নামাজ পড়ছো কিনা? বেনামাজি ব্যক্তি বলছে আল্লাহ নামাজ পড়ছে। নামাজ যদি পড়েই থাকো কেমন নামাজ পড়ছো সেই নামাজটা আমার সামনে পড়ে একটাবার দেখা। এবার বেনামাজি ব্যক্তি নিজে মনে মনে বলবে শুধু নিজে নামাজ পড়ি নাই পাবলিক পড়ছে এটা তো দেখছি। কথা বুঝতেছেন না? এবার লোকটা সঙ্গে সঙ্গে বাদান নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহু আকবার এই পর্যন্ত বাদান বলবে। এরপরে বাদান আপনার রুকু যাইতে পারবে না, সিজদা যাইতে পারবে না, এই মাজাটা কাঠের চাইতে বাদান শক্ত হয়ে যাবে। আল্লাহ বলবে বান্দারে রুকু দে সিজদা দে। বান্দা বলে আল্লাহ রুকু দিতে চাই সিজদা দিতে চাই কিন্তু সিজদা দিতে পারি না, রুকু দিতে পারি না, আমার কোমরটা কাঠের চাইতে শক্ত হয়ে গেছে। আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস নাই বিদায় এই জন্য তোমার কোমরটা মানজাটা তোমার ওই কাঠের চাইতে শক্ত হয়ে গেছে। বান্দা মিথ্যা কথা বলবে আল্লাহ সত্যি আমি নামাজ পড়ছি। আল্লাহ হাতের জবান বাদান খুলে দিবে, মুখের জবান বন্ধ করে দিবে। অতিকাল্লিমুনা আইদিহিম, মুখের জবান
বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান বাজান খুলে যাবে। হাত বলবে আল্লাহ তোমার বান্দা কোনোদিন নামাজ পড়ে নাই, পা বলবে আল্লাহ কোনোদিন হাইতে হাইতে মসজিদে যায় নাই, এই কপাল আর নাক বলবে আল্লাহ এই কপাল নাক ঠেকাইয়া কোনোদিন তোমার কুদরতি পায়ে সিজদা করে নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে বান্দারে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে প্রত্যেকটা জিনিস তো তোমার বিরোধিতা করতেছে, তুমি কি করছো? তখন ওই মানুষটাকে আল্লাহ জাহান্নামে দিবে। ফেরেশতারে যা আমার এই বান্দা নামাজ পড়ে না একে জাহান্নামে দাও। এবার জাহান্নাম জান্নাত পাশাপাশি থাকবে। এবার জান্নাতি ব্যক্তিরা জাহান্নাম ব্যক্তি, জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিকে দেখবে, দেখে বলবে বন্ধুরে একই গ্রামে বসবাস করছি, একই স্কুলে লেখাপড়া করছি, একই আপনার হাট বাজার করছি, একই চাষ ছেলে বসে চা খাইছি, ও বন্ধু আমরা আল্লাহ আমাদের জান্নাতে দিছে তোমাদের জাহান্নামে দিছে, তোমরা কি করছো? এবার লোকটারা বলবে আমরা নামাজ পড়ি নাই বিদায় আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে। নামাজ পড়ি নাই বিদায় আল্লাহ এই জন্য আমাদের জান্নাতের জাহান্নামে দিছে। এবার জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত বাদান ভোগ করবে। জাহান্নাম ব্যক্তিরা জাহান্নাম থেকে জান্নাতের পরিচিত লোক দেখবে, জানলা দিয়া দিয়া দেখে বলবে বন্ধুরে একই গ্রামে বসবাস করছি, বাড়ির পাশের বাড়ি আমার বাড়ি ছিল, একই স্কুলে লেখাপড়া করছি, একই আপনার গ্রামে বাজার ঘাট করছি, একই চাষতলে বসে চা খাইছি। আল্লাহ তোমাদের জান্নাতে দিছে আর আমাদের জাহান্নামে দিছে। পানি পিপাসা কলিজাটা ছিঁড়ে দিতে চাচ্ছে আর ক্ষুধার যন্ত্রণায় তন্তি ছিঁড়ে দিতে চাচ্ছে, ওখান থেকে একটু খাবার দানা হয় পানি দাও। এবার জান্নাত ব্যক্তিরা জবাব দিবে কলু, বলবে তারা জবাব দিবে না না, কারণ তোমাদের জন্য জান্নাতের খাবার তো দূরের কথা, জান্নাতের পানি পর্যন্ত তোমাদের আল্লাহ দেওয়া নিষেধ করে দিয়েছে। আমার ভাইরা আমার, তাহলে নামাজের দরকার আছে না নাই? নামাজ আমরা পড়বো কোন ভাবে? নামাজ পড়বো আল্লাহকে খুশি করবার জন্য নামাজ পড়বো। অনেক মানুষ বাজার নামাজ পড়ে মসজিদে দাঁড়াইয়া বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন এইরকম করে দাঁড়ায় মনটা চলে গেছে আপনাদের হাতুরিয়া বাজারে, বাজারে যাইয়া বাজান আপনার বাজার ঘাট করতেছে, এদিকে কিন্তু নামাজে দাঁড়া আছে, কথা বুঝতেছেন না? নামাজে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজে দাঁড়াইয়া মুখ দিয়ে কথা উচ্চারণ করতেছে, মনটা চলে গেছে হাতুরিয়া বাজারে, বাজারে যাইয়া কেনাকাটা করতেছে, এরপরে বাজার মার্কেট করতেছে, তারপরে তখন এরপরে বলতেছে আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তুমি আমাদের উপরে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। মনটা চলে গেছে আপনাদের হাতুরিয়া বাদান মাঠের মধ্যে যা বাদান পেজের ক্ষেত নিয়েছেন, এরপরে বাদান আপনার ক্ষেত খামারে কাজ করতেছেন, আপনি দাঁড়া আছেন কিন্তু আপনি এই মসজিদে বসে নামাজ পড়তেছেন, মনটা চলে গেছে বাদান মাঠের মধ্যে, এরপরে আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর কাছে বলতেছেন ইয়া কানা আবুদু ইয়া কানা আস্তাইনা, আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করি, সকল প্রকারের তোমার কাছে সাহায্য চাই, মুখ থেকে মুখ দিয়ে উচ্চারণ করতেছেন, কিন্তু আপনার ঘরের মধ্যে থেকে বিবির টিপের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে, রূপে আম্মারা গুঞ্জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ। আপনার নামাজটা গান দিয়ে মার্কেট দিয়ে বাজার দিয়ে যদি আপনার এইটা যদি জগা খিচুড়ি করেন, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। চিল্লাইয়া কোন ঠিক কিনা? এদিকে আল্লাহ বললেন বান্দারে নামাজ পড়বে,
হালাল খাও, কুলু মিন তয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে আমি আল্লাহ আমার ইবাদত করো। কথা কার? হালাল খাওয়ার কথা কি বলছি? এখন হালাল খাই না, হারাম জিনিস খায়, হারাম জিনিস খায় সুদের টাকা দিয়ে, এরপরে বাদান সেই টাকা নিয়ে আসিয়া আপনার হাতুরিয়া বাজার থেকে গরুর গোস্ত আনি বিবি বুনো করে দেয়, ওইটা খায়া মসজিদে যা নামাজ পড়িয়া কই রব্বানা জালাম না, আল্লাহ কয় তোর দোয়া আমি শুনলাম না। কথা বুঝতেছেন না?